হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। বর্তমানে কিন্তু রোজভ্যালি চিট ফান্ডের টাকা সবাইকে রিফান্ড করা হচ্ছে। যদি আপনারা রোজভ্যালি করে থাকেন তা সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা রিফান্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা অনলাইনে আবেদন কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন www.rosevallyadc.com। সার্চ করার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর সাইটে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপলোড সার্টিফিকেট যে রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে আবেদন করার ফর্মটি রয়েছে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপলোড সার্টিফিকেটের নিচে ইনভেস্টর, নমিনি এবং আদার্স যদি আপনার হয়ে থাকে তাহলে ইনভেস্টর লিখবেন। যদি আপনি নমিনি হয়ে থাকেন তাহলে নমিনি, আদার্স হলে আদার্স করবেন। আমি ইনভেস্টর দিয়ে করছি। নিচে আসবেন। নিচে আসার পর কোম্পানি নেম, আপনার সার্টিফিকেটে কোন কোম্পানির নাম রয়েছে এখান থেকে তো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আসবেন। নিচে আসার পর প্রথম আমানতকারী, এখানে আপনি আপনার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বয়স এবং জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, মেল, ফিমেল, আদার্স। সিলেক্ট করার পর আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পরিচয়পত্র এখান থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এখান থেকে যে কোনো একটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যদি আপনি আধার কার্ড দেন তাহলে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর দ্বিতীয় যৌথ আমানতকারী, যদি আপনার সার্টিফিকেটে দুজন হোল্ডার থাকেন তাহলে দ্বিতীয় যৌথ আমানতকারীতে তার নাম এবং বয়স, জেন্ডার, ফোন নাম্বার এবং পরিচয়পত্র দিয়ে দিবেন। নেম অফ দ্য ফাদার, হাজব্যান্ড, এখানে আপনার বাবার নাম বা হাজব্যান্ড নেম বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর ঠিকানা, রাস্তা, ভিলেজ বা টাউন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে পিনকোডটি বসিয়ে দিবেন। আপনার কোন পিনকোড রয়েছে পিনকোডটি বসিয়ে দেওয়ার পর আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত, এখানে আপনার ব্যাংক ডিটেলস বসাতে হবে। এখানে আপনার ব্যাংকের নাম বসিয়ে দেওয়ার পর শাখার নাম এবং শাখার নাম্বার, সেভিং অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের MICR নাম্বার এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। IFSC কোড বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমানত সমূহের বিবরণ, এখানে আমানতের শংসাপত্র নাম্বার, কার কার নামে শংসাপত্র, আমানতের তারিখ এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমানতের পরিমাণ, আমানত শেষ হবার তারিখ, এখানে তারিখটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, এখানে যদি আপনি কোনো টাকা না পান তাহলে এখানে শূন্য বসিয়ে দিবেন। আর যদি পান কত টাকা পেয়েছেন তা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কতটা মূল টাকা ফেরত পাওয়া যায় তা আপনি দাবি করছেন এখানে দিবেন। দেওয়ার পর কত টাকা প্রাপ্য এখানে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করবেন। সেখান থেকে ডকুমেন্টগুলো আপলোড করার পর সাবমিট করে দিবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, ব্যাক আসবেন। ব্যাক আসার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর ইনভেস্টরসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইন্টার সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে নিচে আপনার স্ট্যাটাসটি শো হয়ে যাবে।
এখান থেকে আপনি খুব সহজেই আপনার স্ট্যাটাস দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।